কলকাতায় নতুন করে করোনা সংক্রমণ, যেমন জানা যাচ্ছে যে গত 7 দিনে 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মহারাষ্ট্রে গত মার্চ মাস থেকেই এখনো পর্যন্ত বেশ কয়েকজন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি জানা যাচ্ছে? দেখো, নতুন করে 5 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে কলকাতায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 7 দিনে 5 জন করোনা আক্রান্ত ভর্তি হয়েছেন। তারা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে হাসপাতাল সূত্রে খবর, এবং এরা প্রত্যেকেই বিভিন্ন অস্ত্রোপচারের প্রয়োজনে হাসপাতালে এসেছিলেন এবং রুটিন কোভিড টেস্টে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই 5 জনের মধ্যে 3 জন কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন। 2 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। আমরা জানি যে করোনার নতুন উপপ্রজাতি KP.2 তা দাপট দেখাতে শুরু করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশে, যার মধ্যে একদম শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন গত মাস দুয়েকের মধ্যে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে মহারাষ্ট্রে KP.2 হদিশ মিলেছে। প্রায় 100 জনের কাছাকাছি মহারাষ্ট্রে, মূলত পুনে এবং সংলগ্ন এলাকায় আক্রান্ত হয়েছিলেন এই করোনার নতুন উপপ্রজাতি KP.2 দ্বারা। এখন কলকাতায় যারা করোনা আক্রান্ত হয়েছেন গত 7 দিনের মধ্যে, তারা এই নতুন উপপ্রজাতির দ্বারা আক্রান্ত নাকি পুরনো ভ্যারিয়েন্টই ছড়িয়েছে সে বিষয়টা স্পষ্ট নয়। জেনোম সিকোয়েন্সিং ছাড়া কি প্রজাতির দ্বারা আক্রান্ত হয়েছেন এই নতুন করোনা আক্রান্ত রোগীরা তা বলা সম্ভব নয়, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের। ধন্যবাদ সন্দীপ। সন্দেশখালী কাণ্ডের যে কটা আজ পর্যন্ত যা যা মামলা রয়েছে তার সমস্ত কিছুর তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। আর এবার সিবিআই একেবারে সন্দেশখালীতে ক্যাম্প অফিস তৈরির সিদ্ধান্ত নিল। সিবিআই সূত্রে খবর, সন্দেশখালী কাণ্ডের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট 900টি অভিযোগ জমা পড়েছে কেন্দ্র এজেন্সির কাছে, এবং কেন্দ্র এজেন্সি সূত্রে খবর গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না। নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালী যাতায়াত সময় সাপেক্ষ, এমনটাই মত সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, আমরা এই মাঝে কয়েকটা দিন দেখেছি যে সিবিআই তরফ থেকে বারবারই যাওয়া হচ্ছে সন্দেশখালীতে, আর এবার সেখানে একেবারে ক্যাম্প অফিস করার কথা ভাবলো সিবিআই, কেন? দেখো, সিবিআই সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা এবার কিন্তু সরাসরি সন্দেশখালীতে গিয়ে ক্যাম্প অফিস বানিয়ে তদন্ত করবেন। এবং তুমি জানো, হাইকোর্টের নির্দেশের পর প্রায় প্রতিদিনই সিবিআইয়ের আধিকারিকরা সন্দেশখালী এবং ওই এলাকায় যান, তারা কিন্তু অনুসন্ধান করেন। অর্থাৎ সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে প্রায় 900টি অভিযোগ জমা পড়েছে এবং সেই 900টি অভিযোগের তথ্য যাচাইয়ের জন্য অনুসন্ধানের কাজ তারা করছিলেন। এবং তার জন্য কিন্তু প্রতিদিন নিজাম প্যালেস থেকে টিম বেরোতো, 2-3টে করে টিম বেরোতো। তারা সেখানে সারাদিন গিয়ে কাজ করতো এবং আবার ফিরে আসতো। 2টো কারণে মূলত ক্যাম্প অফিস বানাতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা। প্রথম কারণ, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কিন্তু ট্রাভেলিংয়ে টাইম চলে যাচ্ছে। দ্বিতীয় কারণ, সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন যে কোনোভাবে যে ইমেল আইডি তারা প্রকাশ্যে এনেছিলেন এবং সেই ইমেল আইডির মাধ্যমে কমপ্লেন করার কথা ছিল, অনেকেই কিন্তু সেই ইমেল আইডি অ্যাক্সেস করতে পারছেন না এবং তাই জন্য কিন্তু অভিযোগ জমা হচ্ছে না, এমনও কিন্তু কয়েকটা অভিযোগ তারা পেয়েছিলেন।